ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা চাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এজন্য ভুল হয়ে গেলে, পাপ হয়ে গেলে, অন্যায় হয়ে গেলে, অনুতপ্ত হয়ে আমরা ক্ষমা চাইবো কার কাছে? আর জোরে বলেন কার কাছে? তাহলে মুমিন বান্দার প্রথম গুণ কি? আত্তাইবুনা। আওয়াজ করে বলেন, প্রথম গুণ কি? মনে থাকবে নাকি ভুলে যাবেন? 2 নাম্বার গুণ আল আবিদুনা। সবাই বলেন আল আবিদুনা। আওয়াজ করে পড়তে হবে আল আবিদুনা। মানে মুমিন বান্দারা ইবাদত করবে একজনের, তিনি কে? ইবাদতের জন্য আমাদেরকে তৈরি করেছে কে? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, আমি জিন জাতি আর মানব জাতি, 2 জাতিকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য। ইবাদত চলবে একজনের, তিনি কে? দাসত্ব চলবে একজনের, তিনি কে? সেজদা দেব আমরা একজনকে, তিনি কে? নাকি মাজারে সেজদা, বাজারে সেজদা, পীরকে সেজদা, বাবাকে সেজদা? সেজদা চলবে একজনকে, তিনি কে? কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে। পড়েন, কেউ ফিরে না। এজন্য আল্লাহ বললেন মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা, তারা ইবাদত করবে একজনের, তিনি কে? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বললেন, এই কাবা ঘরের মালিক আমি আল্লাহ, আমি এক আল্লাহর ইবাদত তোমরা করো। আমরা বললাম, আল্লাহ আপনি এক আল্লাহর ইবাদত যদি আমরা শুরু করে দেই আমরা কি পাবো? আল্লাহ বললেন, ক্ষুধার সময় খাবার পাবে, ভয়ের সময় নিরাপত্তা পাবে। ঠিক কি না? আমরা যখন ক্ষুধার্ত হই আমাদেরকে রিজিক দেয় কে? আল্লাহ। বিপদে পড়লে উদ্ধার করে কে? আল্লাহ। পেটে যখন ক্ষুধা, খাদ্যের ব্যবস্থা করে কে? দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত। আল্লাহ এই গরিবের শোনো শোনো মোনাজাত, আল্লাহ এই গরিবের শোনো শোনো মোনাজাত, আল্লাহ এই গরিবের। পড়েন আমিন। এই কাবা ঘরের রবের যদি ইবাদত করো, আল্লাযী আত'আমাহুম মিন জু', যখন তোমরা ক্ষুধার্ত থাকবে তোমাদেরকে রিজিক দিবে কে? আল্লাহ। ওয়া আমানাহুম মিন খাউফ, বিপদের সময় নিরাপত্তা দিবে কে? আল্লাহ। এজন্য মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা, সব সময় ইবাদত করে কার? আল্লাহ। মুমিনের ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর। এই দুনিয়ায় যত নবী এসেছেন সব নবীরা আমাদেরকে এক আল্লাহর গোলাম বানাতে চেয়েছেন। ঠিক কি না? সব নবীদের একটা মিশন ছিল, সব নবীদের একটা ভিশন ছিল, সব নবীদের একটা স্লোগান ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। ও আমার কওমের লোকেরা, কেন তোমরা এক আল্লাহর ইবাদত করো না? কেন তার পায়ে সেজদায় লুটিয়ে পড়ো না? সেজদা দিতে হয় একজনকে, তিনি কে? আল্লাহ। আল আবিদুনা, মুমিন বান্দারা এক আল্লাহে বিশ্বাসী, তাই মুমিনদেরকে বলা হয় মুওয়াহিদুন, তাওহীদপন্থী। আমরা কি পন্থী? আমরা এতজনের ইবাদত করি না, একজনেরই তো খুশি রাখার যে নিয়ম কানুন ওইটা মানতে পারি না। ঠিক কি না? হিন্দু ভাইরা অনেক দেবতার পূজা করে, কি করে না? আমি অনেক হিন্দু ভাইকে জিজ্ঞেস করেছি কাকে মানো, অনেকগুলো আছে, সবার নামও জানি না। তো এই যে আপনার এতগুলো রব, হিন্দু ভাইদেরকে আমি পছন্দ করি, তারা আমাদের মাহফিলগুলোতে আসে। তো আমি বলি, এই যে আপনার এতগুলো রব, আপনি যে রবের নামই জানেন না, এটা কেমন কথা? কোটি কোটি এদের দেবতা, অনেকের পক্ষেই আসলে এত দেবতার নাম মনে রাখা সম্ভব, এত দেবতার এত নিয়মকে মেনটেন করা সম্ভব না। সেই বিবেচনায় আমাদের পদ্ধতিটা অনেক ভালো আমরা মনে করি। ঠিক কিনা? খুশি করবো একজন রে, কয়জন রে? ওয়ান ক্যান নট প্লিজ এভরিবডি। একজন সবাইরে খুশি রাখতে পারে না। আমি আপনাদের সবার মন রক্ষা করে চলতে পারবো? যদি এমন হয় যে একজনের মন রক্ষা করবেন, এটা আমার জন্য সহজ না। এজন্য আমরা এতজনের ইবাদত করি না, আমরা ইবাদত করি কয়জনের? কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু আহাদ। তিনি এক, অদ্বিতীয়, তিনি একক, তার কোনো শরীক নাই।
ওই একক সত্তার ইবাদতের নামই হচ্ছে আল আবিদুনা। চিল্লায় পড়েন ঠিক কি না? মুমিন বান্দার 2 নাম্বার গুণ আল আবিদুনা, ইবাদত করবে আল্লাহর। অনেকে মনে করে শুধু নামাজ পড়া ইবাদত, অনেকে মনে করে শুধু জিকির করা ইবাদত, অনেকে মনে করে রমাদানে রোজা রাখা ইবাদত, অনেকে মনে করে হজের সময় হজ করাই শুধু ইবাদত। আছে না নাই? না, শুধু এগুলো ইবাদত নয়। যে কাজে আল্লাহ খুশি, খেয়াল রাখবেন, যে কাজে মানবতার কল্যাণ হয় তার সবটাই ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তায় ইটা পড়ে আছে, কেউ সরায় না। যে কেউ ইটার মধ্যে ধাক্কা খেয়ে উল্টে পড়তে পারে, পা ভেঙে যেতে পারে, আপনি ইটাটা সরাই দিচ্ছেন, এটাও ইবাদত। সুবহানাল্লাহ পড়বেন না? তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি। তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসি মারলা, এটাও ইবাদত। তুমি তোমার স্ত্রীকে দেখে যে সালাম দাও, এটাও ইবাদত। স্ত্রীর সাথে যে আপনি অন্তরঙ্গ সময় কাটান, এটাও ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। অফি বুদআই আহাদিকুম সাদাকা, অফি বুদআই আহাদিকুম সাদাকা, অন্তরঙ্গ সময় যে তোমরা স্ত্রীর সাথে কাটাও, এটাও ইবাদত, এটাও সদকা দেওয়ার সওয়াব। আল্লাহর হাবিব যখন এই কথা বললেন, সাহাবারা অবাক। সাহাবারা বলতে শুরু করলো, ইয়া হাবিবাল্লাহ, এটা কেমন কথা? স্ত্রীর সাথে আমরা অন্তরঙ্গ মুহূর্ত কাটাবো, এটাতেও সওয়াব হয়? আল্লাহর হাবিব বললেন, এই অন্তরঙ্গ মুহূর্ত স্ত্রীর সাথে না কাটিয়ে যদি পরকিয়া করতা, গুনাহ আছে না নাই? তাহলে এই সময়টা যদি স্ত্রীর সাথে কাটাও, প্রতি মুহূর্তে তোমার আমলনামায় সওয়াব দিয়ে ভরে দিবে কে? আল আবিদুনা, এটা ইবাদত। বৃক্ষরোপণ কর্মসূচি, এর চেয়ে বড় ইবাদত হতে পারে? আল্লাহ এই গাছগুলোর ওসিলায় আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, ঠিক কিনা? আমরা যে গ্যাসটা নিয়ে শ্বাস নেই, এটার নাম কি? অক্সিজেন। ছাড়ি কোনটা? কার্বন ডাই অক্সাইড। তো এই যে অক্সিজেন নেই, এটা আসে কোত্থেকে? গাছ থেকে। গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ লাগান, পরিবেশ বাঁচান। এই গাছ লাগানোর চেয়ে বড় ইবাদত হতে পারে না। আপনি গোটা মানব সভ্যতাকে বাঁচালেন, ঠিক কিনা? একজনকে যদি আপনি বাঁচান, কেমন যেন গোটা বিশ্বের সবাইকে আপনি বাঁচালেন। এজন্য গাছ লাগানোর চেয়ে ভালো ইবাদত হতে পারে না। ঋণ দেয়া, এর চেয়ে ভালো ইবাদত আর হতে পারে? দুইজনের মধ্যে ঝগড়া, মিলিয়ে দেয়া, পারবেন না মিলাই দিতে? নাকি একটু লাগাই দিবেন? আরো কি করবেন? মিলাই দিবেন। এরে যে বলবেন, আরে ভাই, উনি তো আপনার সালাম দিছে। এ বলবে, ঘটনা কি? 2 মাস ধরে কথা কয় না, সালাম দিল, এটা আবার কেমন কথা? তার একটু আইস ব্রেকিং হবে, তার অন্তরে ওই ব্যক্তির ব্যাপারে একটা পজিটিভ ধারণা হবে। ওর কাছে যে বলবেন, ভাই, উনি তো আপনার প্রশংসা করে খালি, বুঝলাম না, শুধু আপনার কথা কয়। সে বলবে, তাই নাকি? বাইরে বাইরে রাগ দেখাইলে ভিতরে তো দেখি অন্তরটা নরম। এই যে দুজনের মধ্যে আইস ব্রেকিং। এরপর দেখা হইলেই একে দেখে মুচকি হেসে দিবে, ওর দেখে সালাম দিয়ে দিবে, ঠিক কিনা? মাঝখানে আপনার আমলনামাটা ভারী করে দিবে কে? আল আবিদুনা ইবাদত। রক্ত দিবেন, রক্তদান কর্মসূচি, ব্লাড ডোনেশন প্রজেক্ট, এর চেয়ে বড় ইবাদত হতে পারে? জীবনে একবারও রক্ত দেন না, এরকম আছেন? হাত তোলার দরকার নাই। খুব বেশি অসুস্থতা, ভয়ঙ্কর রোগের জটিলতা, এগুলো না থাকলে প্রতি 4 মাস 6 মাস অন্তর অন্তর আপনি রক্ত দিতে পারেন। যদি আপনি রক্ত না দেন, আপনার দেহের যে ব্লাড সেলগুলো আছে, প্রত্যেক 4 মাস 6 মাস অন্তর অন্তর এগুলো এমনি ভেঙে যায়, ভেঙে নতুন সেল গঠন হয়। আপনি দিলে একজন বাঁচত, না দিলে এগুলো এমনি নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? রক্ত দেওয়ার মতো ভালো কাজ হতে পারে? মানুষ বাঁচানোর মতো? প্রায় দেখবেন ফেসবুকে বা টিভিতে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে নিউজ আসে, একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ এ পজিটিভ। কোন সহৃদয়বান ব্যক্তি যদি থাকেন, তাহলে রক্ত দিয়ে আমাদেরকে সাহায্য করবেন, এরকম ঘোষণা আছে না নাই? আমরা এগুলোকে এড়িয়ে যাই, আমরা সাহায্য করতে চাই না। আপনি যদি রক্ত দেন, জীবন বাঁচান, এর চেয়ে বড় ইবাদত আর হতে পারে? আপনি যদি নলকূপ স্থাপন করে দেন, হাজার হাজার পথিক এই নলকূপের পানি খেয়ে তৃষ্ণা নিবারণ করবে, এটাও ইবাদত, ঠিক কিনা? এজন্য মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা। মুমিন বান্দা একজনের খুশির জন্য ইবাদত করে, তিনি কে? আমরা সব করি কার খুশির জন্য? এজন্য আল্লাহ বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি বলে দেন, নিশ্চয় আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মরণ একজনের জন্য, তিনি কে? সবকিছু হবে মুমিনের একজনের খুশির জন্য, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। এজন্য মুমিন বান্দার 2 নম্বর গুণ আল আবিদুন। মুমিন সবসময় ইবাদত করে কার জন্য?